তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে কিছুদিন আগে আমি বাপের বাড়ি গিয়েছিলাম। সেখান থেকে বাবা মায়ের সঙ্গে গিয়েছিলাম পূর্ব মেদিনীপুর। বাপের বাড়ি পুরুলিয়া বলরামপুর হলেও বাবার আদি বাড়ি মানে আমাদের আদি বাড়ি হচ্ছে মেদিনীপুর। ঠাকুমা সম্বচরী ছিল আর ছিল ঘরোয়া কিছু কাজ। মা বাবার সঙ্গে যেহেতু যাব তার জন্য আগের দিন চলে এসেছিলাম বাপের বাড়ি। তারপর দেখো সকালে একটা ড্রেস ফিটিং করার ছিল, সেটা মা করলো, আর তারপরে আমার ছেলে মেশিনে ওস্তাদি করতে বসে গেছিলো। আর সেই সময় জানো তো প্রচুর বৃষ্টি পড়ছিল, আর বৃষ্টির কারণে আমাদের পাঁচিলটা গিয়েছিলো ভেঙে, যেটা তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি। আর এত বৃষ্টির জন্য ছেলেটার শরীরটাও খুব একটা ভালো ছিল না, কিন্তু কি করব বলো তো, যেতে হবে, না গিয়েও উপায় নেই। সে বলে না যে না চাইলেও কিছু করার নেই, তোমাকে কাজটা করতেই হবে, সেরকম ব্যাপার। সব কিছু কিন্তু আমাদের হাতে লেখা থাকে না। যাই হোক, দুপুরবেলায় লাঞ্চটা সেরে নিলাম। করেছিল তিলের ভাজা, মাছের টক, আরও তরকারি নানা রকম ছিল। টক আর তিলের ভাজাটা আমার কিন্তু প্রিয়। দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে বিকেলে রেডি হয়ে নিয়েছিলাম রাতের ট্রেন ধরার জন্য। সেদিন বৃষ্টির মধ্যে আমার খুব একটা যাওয়ার ইচ্ছে না থাকলেও বেটুর জেদেই কিন্তু সেদিন যাওয়া হয়েছিল। ও কোনো দিন রাতের ট্রেনে জার্নি করেনি, আর বিশ্বাস করো ছোটোর থেকে ওকে নিয়ে রাতের ট্রেনে জার্নি আমরাও করিনি। ওই রাতের ট্রেনে জার্নি করবে বলেই সেদিন কিন্তু একমাত্র যাওয়া, না হলে তো আমাদের যাওয়াটা ক্যান্সেলই হয়ে যাচ্ছিল প্রায়। সেদিন রাতে মার ডিনারের জন্য করেছিল রুটি, আলু ভাজা, পটলের তরকারি, ছিল সুজি আর মিষ্টি। সারা রাস্তাটা আনন্দ করে এক্সাইটমেন্টে তো কেটে গেল। আর নেমেছিলাম স্টেশনে ভোর 5টার সময়, কিন্তু এত বৃষ্টি পড়েছিল যে বৃষ্টি পড়ার কারণে আমি ভিডিও ক্লিপগুলো নিতে পারিনি। আমাদের বাড়ি পৌঁছাতে মোটামুটি প্রায় 12 ঘন্টা সময় লেগে যায়। সকালে বেরোলে বিকেলে পৌঁছানো হয়। তো হলদিয়াতে একটু কাজ ছিল বলে আমরা আবার মেছেদার থেকে ট্রেন ধরে চলে এসেছিলাম হলদিয়া বন্দর স্টেশনে। দেখো হলদিয়াতে এই সুন্দর হাউসটা বেশ আমাকে লেগেছিল ভালো, কিন্তু আমি হাউসটার নাম বলেছিল, কিন্তু আমার এখন না এই মুহূর্তে আর মনে নেই। তোমাদের সঙ্গে যে শেয়ার করবো এত সুন্দর লোকেশনের জায়গাটা, সরি, পরের বার গেলে নিশ্চয়ই তোমাদেরকে জানিয়ে দেব। তো বৃষ্টিতে ভিজে গেছিলাম, সেখানে ড্রেস চেঞ্জ করে আমরা একটু ঘোরাঘুরি করে নিচ্ছিলাম, আর ও নিজস্ব কাজ একটু সেরে নিয়েছিল। আমরা হয়তো বাবার জন্মভূমির জায়গাটায় বেশি সময় কাটাইনি, কিন্তু বাবা তো কাটিয়েছে। যতই লং জার্নি করতে হোক না কেন, সেই টান, মায়া, মমতা ওইখানটায় তো থাকবেই। তারপর আমাদের কাজ শেষ হওয়ার পরেই দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। আমাদের বাড়ি পৌঁছাতে যেহেতু সন্ধে হয়ে যাবে, লাঞ্চ করা হবে না, তাহলে আমরা ওখানে একটা হোটেলে লাঞ্চটা সেরে নিলাম। পাতলা মাছের ঝোল, আলু ভাজা এসব দিয়ে তারপরে উঠে পড়লাম বাসে। আর কিন্তু ট্রেন জার্নি করিনি, সাথে সাথে বাস পেয়ে গেলাম। এই যে নদটা দেখতে পাচ্ছ, এখানে লোকাল ভাষায় নরঘাটের নদী বলে, কিন্তু আসল হচ্ছে দামোদর নদী, যেটা বিদ্যাসাগর সাঁতরে মায়ের ডাকে পার হয়েছিল। এইটা পার করেই কিন্তু আমাদের দেশের বাড়ি যেতে হয়। তারপর আমরা পৌঁছে গেলাম বাড়িতে প্রায় বিকেল 5টার সময়। তারপর রাত্রেবেলা ছোটো কাকি করেছিল, আমাদের উনুনে রান্না হয়, গ্যাস রয়েছে, তবু যেহেতু অনেক গাছপালা, সেখানে কাঠের উনুনেই রান্না হয়। করেছিল আলু ভাজা, তরকারি, মাছের টক, চিংড়ি মাছের ঝাল, সব কিন্তু নিরামিষ। চিংড়ি মাছের মালাইকারিটা নিরামিষ হলেও খেতে কিন্তু খুব সুন্দর লেগেছিল। আমার আগের ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার সঙ্গে থেকো, পাশে থেকো। আর এই ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও।